গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সন্ধ্যে 7টা। হ্যাঁ, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। প্রমিতা আজকে অফিস গেছে ওর মতো, তো কালকে তো ছুটি আছে আর সানডে এখান থেকে আমাদের বেরোনোর পালা। তো সত্যিই মনটা একটু খারাপ লাগছে। দিদিও ফোন করেছিল আমাকে, ওরও খারাপ লাগছে। একটু তো দূর হয়ে গেল বটেই, ওর বাড়ি থেকে আমার ওখানটা এখন। আর হয়ে গেল বৃষ্টি, দেখতেই পাচ্ছ ছাদটা জাস্ট নামলো, আবার এর মধ্যে কমেও গেল। এখন ঝিরিঝিরিও পড়ছে না, পুরোই কমে গেছে। তো আমি মোটামুটি কাজবাজ এগিয়েই এনেছি, সবটাই হয়ে গেছে। এটাও মোটামুটি খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবটাই হয়ে গেছে, রান্নাঘর বাকি আর ফ্রিজ বাকি। রান্নাঘরে যে ছোট ছোট মশলার কৌটোগুলো আমি ব্যবহার করতাম, ওগুলো আজকে সকালে আমি ধুয়ে দিয়েছি। আর আজকে লাঞ্চের জন্য আমরা কিছু রান্না করিনি, মানে আমরা বলতে আমি কিছু রান্না করিনি। চিলি চিকেন ছিল কালকে রাতের। আর প্রমি যেহেতু ভাতটা খুব একটা পছন্দই করছে না খেতে, দেখলাম আদার্স জিনিসপত্র তাও একটু খাচ্ছে, মানে পিৎজা, পরোটা, রুটি এগুলো তাও একটু একটু খাচ্ছে। তো আজকে ওই জন্য দুপুরবেলা আমি চিলি চিকেন আর রুটি খাইয়েই ওকে অফিস পাঠিয়েছি। আর রাত্রিবেলাও চিকেন কষা রুটি বানাতে বলেছে, তো ওই জন্য রুটি বানাবো। তো চিকেন কষাও বানাবো। চিকেনটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, এখন আর তেমন কোনো চাপ নেই কাজের। আর ও আজকে রাত্রিবেলা এসে বলেছে পর্দাগুলো খুলে দেবে। সকালেই খোলার কথা ছিল, সকালে আর ওর ইচ্ছে করেনি। যখন ওর কিছু ইচ্ছে করছে না তখন আমি জোরও করছি না, হ্যাঁ চলো ঠিক আছে। কারণ ওর শরীরটাও দেখতে হবে এখন, কারণ ও খুব একটা এনার্জি পাচ্ছে না কোনো কিছুতে, তোমাদেরকে বারবারই বলছি। তো ওই জন্য ও বলেছে রাত্রে এসে খুলে দেবো, রাত্রে না খুলে কালকে খুলে দেবো, অসুবিধা নেই কিছু। তো চলো এখন একটু গিয়ে বসি। হইচইতে বিজয়া এসেছে দেখলাম, তো ওটা একটু দেখার প্ল্যান রয়েছে, ওটা একটু দেখি, তারপরে না আবার কাজ করব। হইচইতে যারা বিজয়াটা দেখোনি তারা দেখতে পারো। রিসেন্ট ঘটনা যেটা হলো র্যাগিং কলেজে, তার থেকে সুইসাইড বা ফেলে দেওয়া, তো সেই ঘটনার ওপরে করেছে ভিত্তি করে। তো ভীষণ ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। তো মনে হচ্ছে সিজন 2 আসবে, তো দেখতে পারো। ভীষণ ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। মানে টাইমটা ওয়েস্ট হয়েছে এরকম নয়। বোকা বাক্সতে বন্দি না বোকা বাক্স বন্দি, সোলাঙ্কি যেটা এসেছিল, ভীষণ খারাপ লেগেছে। মানে আমি দু একটা এপিসোড দেখলাম, 2-3টে বোধহয় দেখেছিলাম। দেখার পর মানে এত বোরিং লেগেছে, আমি আর মানে অসহ্য লাগছিল আমার জাস্ট। আর গভীর জলের মাছ যেটা 2 এসেছে সেটা তো আমি দেখিনি, কারণ 1টা দেখে আমার মনে হচ্ছিল ভীষণ বাজে বিষয়টা, আমার একদম ভালো লাগেনি। তো তাই জন্য আমি 2টা দেখিনি। ইন্দু 3টা দেখার ইচ্ছে আছে, দেখা যাক ওটা কবে আসে। তো এই যে মাংসটা রয়েছে, মাংসটা অনেকটা পরিমাণেই রয়েছে, বুঝতেই পারছো। আজকে রাত্রে শুধুমাত্র খেলে শেষ হবে না। আর এই জায়গাটা অবস্থা দেখতে পাচ্ছ, যাতা হয়ে রয়েছে। তবে এই কৌটোগুলো আমি মেজে দিয়েছি আজকে, তো হয়ে গেছে। এখানেও সব পরিষ্কারই রয়েছে, এগুলো জাস্ট নিয়ে গিয়ে ঢোকানো এই আছে। তো এখন আমি মাংসটাকে সব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব কাঁচা লঙ্কা সব নিয়ে এখানে রেডি রেখেছি। এখন কাটবো, পেস্ট করবো, মাংসতে মাখাবো, মাখিয়ে আটাটাও মেখে রাখবো। রেখে এসব কালকে যে মাসকাবাড়ি এনেছি সব ঢালবো না একদমই। যেগুলো লুজ এনেছি, ধরো ভালো চাল, চিনি, এই ধরনের যে জিনিসগুলো লুজ আনা হয়েছে, আটা ময়দা, সেইগুলোকে আমি ঢেলে জাস্ট কৌটোতে রাখবো। কারণ ওই প্লাস্টিকগুলো না পাতলা হয়, তো ধাপ করে ব্যাগগুলো রাখলে ফেটে যেতে পারে। তেলের কৌটো রয়েছে, তো ওগুলো কিছুই করবো না, কারণ তেল আমি চাইছি না যে এখনই কাটতে বা কিছু। কৌটো করে নিয়ে যেতে অসুবিধেই হয়। তো এইসব কাজ একটু রয়েছে, তো চলো পরপর করতে থাকে। আর তারপরে যদি আমার ইচ্ছে থাকে আর সময়ও থাকে, সময় থাকবে, এখনো অনেক দেরি প্রমির আসতে। তো ইচ্ছে যদি তারপরেও থাকে, তাহলে ইচ্ছে আছে যে বাসনগুলো আমার লাগবে না আর সেগুলোকে একটা বক্সে ঢুকিয়ে দেওয়া। এবার দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আপাতত আগে কাটাকুটিটা করে নিই। মাংসটাকে মাখিয়ে ঝুঁকিয়ে রেখেছি, একেবারে তেল ফেল দিয়েও মাখিয়েই রেখেছি আমি। আলুও দিয়ে দিয়েছি এটার মধ্যে, আলু আর আমি আলাদা করে ভেজে নেব না। তো চলো এবার মাসকাবাড়িগুলো ঢেলে নিই। দেখো এই ব্যাগটাতেই রয়েছে চিনি, ময়দা, এগুলো তো দেখাই যাচ্ছে। ময়দা না, এটা আটা বোধ হয়। ময়দা কালকে আমি ঢেলে নিয়েছি। তো চলো এগুলো ঢেলে নিই। আর তো এই 2টো ব্যাগই হয়েছিল, তো দেখো না, মানে হাঁটার প্যাসেজটুকু দেখো, শুধু এইটুকু ফাঁকা রয়েছে। আর বাদ বাকি এখনো মোটামুটি আছে, ছড়ানো ছেটানোও রয়েছে কিছুটা, কি আর বলবো। আর ঘরের অবস্থা তো ঠিক ওই রকমই। আপাতত 9টা 20 বেজে গেছে, এখন একটু বসে নিই। 10টার সময় আসবো আবার রান্না করে।
আটা মাখা হয়ে গেছে আমার। আর ফ্রিজের ডোরটাও আমি খালি করে দিয়েছি, দেখাচ্ছি আমি। ডোর খালি করে বেশিরভাগ কাচের বোতলগুলো আমি এটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। ওরে বাবারে, মাসকাবাড়িগুলো ভরে দিয়েছি, মাসকাবাড়ি ব্যাগগুলো ওখানে তুলে দিয়েছি যাতে এই প্যাসেজটা একটু খালি হয় আর কি। আর আমি ভেবেছিলাম সময়ও আছে, ইচ্ছে করছিল না একদম তা বলবো না, বক্স রেডি থাকলে হয়তো আমি ঢুকিয়ে দিতাম। বক্স না একা রেডি করা খুব কঠিন। সেলোটেপগুলো তো ভাবছি কালকেই করবো, ঠিক আছে কালকের দিনটা তো টাইম আছে, অসুবিধা নেই। চলো, মোটামুটি হয়ে গেছে, শুধু রান্নাঘরটা মোটামুটি তো কষানো চলছে, তেল তো ছেড়ে গেছেই, তো আরও কষানো চলবে। যেহেতু একদম কম পরিমাণে জল দেব, তো ভালো করে কষিয়েই আলু মাংস সবটা সেদ্ধ করে নেব। চলো, ও চলে এসেছে অফিস থেকে, ডিনার তো তৈরিই ছিল, রুটিটা জাস্ট করলাম, এবার খেতে দিচ্ছি, আমিও খেয়ে নেব, ডিনারটা কমপ্লিট করে নিই।